আপনি তেলাপিয়া চাষ করতেছেন, এই তেলাপিয়া মাছ চাষের ক্ষেত্রে শুধুমাত্র প্রাকৃতিক খাবার দিয়ে চাষ করতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? অবশ্যই সুষম খাবার দিতে হবে। এখন আপনি চিন্তা করছেন কি, আমি খোল, ভুসি, কুড়া, হাতের আশপাশে যে খাবারগুলো পাওয়া যাচ্ছে সেই খাবার দিয়ে তেলাপিয়া চাষ করতে চাই। এই ক্ষেত্রে কি সঠিক সময় মাছ বিক্রি করা সম্ভব কিনা, এবং কি মাছের রেজাল্ট আসবে কিনা, এবং কি এই যে আমি খোল, ভুসি, কুড়া এগুলো দিয়ে মাছের খাবার দিব, কিভাবে খাবার দিব, কোন খাবার উপাদান কতটুকু দিতে হবে সেই জিনিসগুলো আমি জানি না। বা এই যে খোল, ভুসি, কুড়া দিয়ে খাবার তৈরি করব, সেই খাবারগুলো কিভাবে তৈরি করব, কতটুকু পরিমাণে পুকুরে প্রয়োগ করব সেটা আমি জানি না। সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ কি এসে তেলাপিয়ার কোম্পানির যে ভিডিওগুলো যাইতেছে এই ভিডিও দেখে হাজার হাজার খামারি আজকে সফল হয়েছেন। সো আপনিও যদি সফল খামারি দিচ্ছেন সেক্ষেত্রে আপনি সাবস্ক্রাইব করতে পারেন। দেখুন এই যে আমাদের একজন এসে তেলাপিয়া চাষে সফল খামারি ভাই। সো এরকম বাংলাদেশে হাজার হাজার খামারি আছেন যারা এসে তেলাপিয়া চাষ করতেছেন, যারা কি করতেছেন কমার্শিয়াল ফিড বা কিনা খাবার বা সুষম খাবার দিয়ে চাষ করতেছেন। অর্থাৎ শুধুমাত্র প্রাকৃতিক খাবার দিয়ে তেলাপিয়া চাষ করা যায় না, আপনাকে অবশ্যই কি করতে হবে? বাণিজ্যিক খাবার দিতে হবে। এখন আপনি চিন্তা করলেন কি বাণিজ্যিক খাবারের দাম তো অনেক বেশি, এই ক্ষেত্রে আমি হাতের আশেপাশে যে খাবার উপাদানগুলো পাওয়া যাচ্ছে সেই খাবার উপাদান দিয়ে আমি তেলাপিয়া চাষ করতে চাই। এই ক্ষেত্রে এই খাবার উপাদানগুলো কি কি হতে পারে, এবং কি এই খাবার উপাদানগুলো কি পরিমাণ মিশাবো, একসাথে যদি মিশাবো সেক্ষেত্রে কতটুকু মিশিয়ে রাখবো, কিভাবে মিশাবো, এবং কি এই খাবার উপাদান যদি কয়েকদিন রাখতে চাই সেই ক্ষেত্রে আমরা কোন ধরনের মেডিসিন মিশিয়ে রাখবো সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। দেখুন আমাদের হাতের আশেপাশে খৈল পাওয়া যায়, এই খৈল আবার কি কি হতে পারে? সরিষা খৈল হতে পারে, সয়াবিন খৈল হতে পারে, তিলের খৈল হতে পারে, সূর্যমুখী খৈল হতে পারে, এই ধরনের খৈল পাওয়া যায়। তো এই খৈলগুলোর ভিতরে আবার প্রোটিন মাত্রা কিন্তু তারতম্য রয়েছে, অর্থাৎ খৈলের ভিতরে 32 থেকে 42% বা 44% পর্যন্ত প্রোটিন থাকে। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। ভুসির ভিতরে কিন্তু প্রোটিন মাত্রা কম, কার্বোহাইড্রেট বা আঁশের পরিমাণ বেশি থাকে। কুড়ার ভিতরে আঁশ বেশি থাকে। কুড়া জিনিসটা কি, ধান ভাঙার পরে যে চালটা বেরোলো, চালের উপরের অংশ খোসা, ধানের যে খোসা সেটা বলা যাচ্ছে কি কুড়া। এখন এই কুড়া আবার অনেকে কি করে থাকেন, একদম অটো রাইস মিল থেকে সংগ্রহ করে থাকেন, ওখানে কি হয় ডিআরবিও সংগ্রহ করে থাকেন, অর্থাৎ ডি ওয়েল রাইস ব্রান, এটাও আপনারা সংগ্রহ করতে পারেন। এখন এই যে খোল, ভুসি, কুড়া দিয়ে আপনি তেলাপিয়া চাষ করবেন, এই ক্ষেত্রে কত পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার তৈরি করতে হবে? কম করে 28 থেকে 30% প্রোটিন সমৃদ্ধ খাবার হইতে হবে, তাছাড়া আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না। এই যে আপনি খৈল, ভুসি, চালের কুড়া এগুলো দিয়ে আপনি তেলাপিয়া চাষ করবেন, এই ক্ষেত্রে খাবারের কিন্তু প্রোটিন মাত্রাটা সঠিক হবে না, কারণ কি এই খাবারগুলোতে প্রোটিন মাত্রা থাকে কম। সো আপনার তেলাপিয়া চাষের ক্ষেত্রে কম করে হলেও আপনার কি দরকার হবে? 28% থেকে 30% প্রোটিন সমৃদ্ধ খাবার দরকার হবে। সো এই যে 28 থেকে 30% প্রোটিন সমৃদ্ধ খাবার যদি আপনি তেলাপিয়াকে না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না, এবং কি ভালো রেজাল্ট পাইতে হলে অবশ্যই কি করতে হবে? ভাসমান খাবার দিতে হবে। এখন আপনি বলতেন আমি যদি ভাসমান খাবার নিজে বানাই নিই, এই ক্ষেত্রে কিন্তু আপনার নিজে খাবার উপাদান দিয়ে ভাসমান খাবারও বানিয়ে নিতে পারেন। সো এখন আপনি চিন্তা করলেন কি আমি কি করবো, একবেলা ডুবন্ত খাবার দিব, একবেলা কিনা খাবার দিব, অর্থাৎ সকালবেলা আমি ডুবন্ত খাবার দিব, বিকালবেলা কিনা খাবার দিব। এই ক্ষেত্রে কিন্তু আপনি তেলাপিয়া চাষ করতে পারবেন। তবে খেয়াল করতে হবে আপনি যে খাবার উপাদান দিয়ে হাতে বানানো খাবার তৈরি করতেছেন সেই খাবার উপাদান আসলে অ্যাকচুয়ালি ভালো অবস্থায় আছে কিনা, এবং কি প্রোটিন মাত্রা সঠিক আছে কিনা, সেই জিনিসটা আপনি জেনে যদি খাবার তৈরি করতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় আপনি রেজাল্ট পাবেন। তবে হাতে বানানো খাবার দিয়ে 80% থেকে 90% রেজাল্ট পাবেন, 100% রেজাল্ট আসবে না। বাণিজ্যিক খাবার বা ভাসমান খাবার দিয়ে যে রেজাল্ট আসে সেই খাবারের তুলনায় আপনার রেজাল্ট একটু কম আসবে, আশা করি বুঝতে পারছি। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। এখন আসলে আপনি 100 কেজি খাবার বানাবেন। এই 100 কেজি খাবার বানানোর জন্য আপনি আপনার হাতে আশেপাশে যে খাবার উপাদানগুলো পাইতেছেন সেই খাবার উপাদান দিয়ে আপনি তেলাপিয়া মাছের খাবার তৈরি করবেন। 28 থেকে 30% প্রোটিন সমৃদ্ধ খাবার তৈরি করতে চান, এই ক্ষেত্রে আপনি কি পাইতেছেন? সরিষা খোল সংগ্রহ করছেন। সরিষা খোল দিবেন আপনি 30 কেজি, 100 কেজির ভিতরে 30 কেজি সরিষা খোল দিলেন। তো সরিষা খোলের ভিতরে আপনি 9.6% প্রোটিন পাইতেছেন। সো আপনার প্রোটিন দরকার কত? 28%। সো আপনি পাইছেন 9.6। সো আপনার আরও মোটামুটি 19% প্রোটিন দরকার। এখন গমের ভুসিতে এত কিন্তু প্রোটিন পাওয়া যায় না, সো আমরা গমের ভুসির পরিমাণটা কম রাখবো। 15 কেজি আমরা গমের ভুসি দেবো, এই গমের ভুসি থেকে আমরা প্রোটিন পাবো 2.1%। চালের কুড়াতেও এত প্রোটিন পাওয়া যায় না, কিন্তু চালের কুড়া আবার সস্তা, দামে কম পাওয়া যায়। সো চালের কুড়া দেবো আমরা 30 কেজি। সো এই 30 কেজি চালের কুড়া থেকে আমরা 3.6% প্রোটিন পাই যাচ্ছি। সো আমাদের 9.6, 2.1 এবং 3.6 এই যোগ করলে মোটামুটিভাবে 15% আশেপাশে প্রোটিন হয়েছে। সো শুধুমাত্র সরষে খৈল, গমের ভুসি বা চালের কুড়া দিয়ে যারা
তেলাপিয়া চাষ করতে চান সেক্ষেত্রে কিন্তু সম্ভব না। আপনার প্রোটিন দরকার কত? 28%। সো আপনি পাইতেছেন মাত্র 15%। এখন আপনার বলতেন আমি যদি সরিষা খোলের পরিমাণ 30 কেজি না রেখে আরও বাড়াই দিই, এই ক্ষেত্রে আপনার পুকুরের পানি কিন্তু অতিরিক্ত সবুজ হবে এবং কি মাছের বদ হজম হতে পারে। শুধুমাত্র সরিষা খোল দিয়ে তেলাপিয়া চাষ করা যায় না। সো আপনাকে কী করতে হবে? প্রোটিন সোর্সের জন্য আপনার শুটকির গুঁড়া সহায়তা নিতে হবে। সো আপনি 25 কেজি শুটকির গুঁড়া দিলেন। এই যে 25 কেজি শুটকির গুঁড়া থেকে আপনি প্রোটিন পাইতেছেন 13.75, অর্থাৎ প্রায় 14% প্রোটিন পাইতেছেন। সো আপনি ভালো মানের শুটকির গুঁড়া যদি সংগ্রহ করতে পারেন বা শুটকি যদি সংগ্রহ করেন সেক্ষেত্রে 25 কেজি শুটকি দিলেন, এক্ষেত্রে আপনি 14%-এর আশেপাশে প্রোটিন পেলেন। এই মোটামুটি আপনি যদি যোগ করেন 9.6, 2.1, 3.6, 13.75 এই যোগ করলে আপনি মোটামুটি 28 থেকে 29%-এর আশেপাশে আপনি প্রোটিন মাত্রা পাবেন। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। এখন দেখেন আপনি সরিষা খোল সংগ্রহ করছেন, ভালো মানের সরিষা খোল না হলে সেই ক্ষেত্রে প্রোটিন মাত্রা আর কম হইতে পারে। আবার আপনি শুটকির গুঁড়া সংগ্রহ করছেন, শুটকির গুঁড়াতে 50%, 55%, 60%, 65% পর্যন্ত প্রোটিন থাকতে পারে। এখন আপনি যে শুটকির গুঁড়া সংগ্রহ করছেন সেখানে যদি প্রোটিন মাত্রা 50% হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবে 13.75 প্রোটিন মাত্রা পাইতেছেন না। 25 কেজি থেকে প্রোটিন মাত্রা কমবে। সো আপনাকে খাবার উপাদান সংগ্রহ করার ক্ষেত্রে অবশ্যই ভালোভাবে সিরিয়াস হতে হবে। এই যে আপনি খাবার উপাদানগুলো পাইলেন সেটা কি? সরিষার খোল, গমের ভুসি, চালের গুঁড়া, শুটকির গুঁড়া, এগুলো দিয়ে আপনি কি করতে পারেন? খাবার তৈরি করে আপনার তেলাপিয়াকে খাবার দিতে পারেন। তবে আমি বলবো আপনাকে সরিষা খোল বাদ দিয়ে যদি আপনি এখানে সয়াবিন খোল দিতে পারেন এই ক্ষেত্রে আপনার প্রোটিন মাত্রা ভালো হবে। সো আপনি সরিষা খোলের জায়গায় যদি সয়াবিন খোল দেন সেক্ষেত্রে 30 কেজি জায়গায় একটু কম আপনি সয়াবিন খোল দিতে পারেন। আমাদের সেই সম্পর্কে ভিডিও দেওয়া আছে, ভিডিও আপনি দেখে নিতে পারেন। এখন এই যে খাবার উপাদান দিলেন এর সাথে আপনি কি দিবেন? এর সাথে আপনি লবণ দিবেন, প্রতি 100 কেজির ভিতরে আপনি 1 থেকে 1.5 কেজি লবণ দিবেন, সিটাগুড় দিবেন মোটামুটি 2 কেজি, এনজাইম দিবেন মোটামুটি 500 গ্রাম, ভিটামিন এ থেকে জেড পর্যন্ত অর্থাৎ ভিটামিন প্রিমিক্স দিবেন 500 গ্রাম, টক্সিন বাইন্ডার দিবেন 500 গ্রাম। টক্সিন বাইন্ডার দিলে কি হবে? আপনার খাবার উপাদানগুলোতে বিষক্রিয়া থাকতে পারে। খাবার উপাদানগুলো 5 দিন 7 দিন রেখে দিলে সেক্ষেত্রে বিষক্রিয়া তৈরি হতে পারে বা খাবার উপাদান নষ্ট হতে পারে, ছত্রাক জন্মাইতে পারে। সেই জিনিসটা জন্মাইতে দেবে না কে? টক্সিন বাইন্ডার। আশা করি বুঝতে পারছি। সো এইভাবে আপনি খাবার তৈরি করতে পারেন। তবে আমি বলবো আপনাকে এই যে খাবার উপাদান দিয়ে খাবার তৈরি করবেন সেক্ষেত্রে কয়েকটা সমস্যা আছে। একটা হলো আপনার পুকুরের পানি অতিরিক্ত সবুজ হতে পারে, আপনার মাছ সঠিকভাবে খাবার খাইতেছে কিনা, সঠিক রেজাল্ট পাইতেছেন কিনা, নাকি শুধুমাত্র খাদ্য খরচ কমাইতে গিয়ে শুধুমাত্র আপনি এই খাবার উপাদানগুলো দিয়ে গেলেন, আলটিমেটলি আপনার মাছ বড় হইতেছে কিনা সেটা আপনি চেক করলেন না। এই জিনিসগুলো যাতে না হয়। সঠিক সময় মাছ বিক্রি করতে চাইলে আপনাকে খাবার খরচ কমানোর চেষ্টা না করে আপনার পুকুর ব্যবস্থাপনা, মাছের ঘনত্ব এবং কি সঠিক সময় মাছ বিক্রি করতে যেই ধরনের খাবার দিতে হয় সেই ধরনের খাবার দিয়ে চাষ করতে হবে। এখন প্রধান তাহলে এই খাবার উপাদান কাদের জন্য বা এই ধরনের খাবার দিয়ে কারা চাষ করবে? যারা প্রত্যন্ত এলাকায় আছেন, প্রান্তিক খামারে আছেন, ছোট খামারে আছেন, তারা চাইলে কিন্তু খাদ্য খরচ কমানোর জন্য এই ফর্মুলাগুলো ব্যবহার করতে পারেন। তবে আমাদের যারা বাণিজ্যিক খামারে আছেন তারা দেখেন বড় বড় তেলাপিয়া করতেছেন, একটা তেলাপিয়ার সাইজ প্রায় 1 ফিট, বুঝতে পারতেছেন? তো এই ধরনের তেলাপিয়া যদি আপনি চাষ করতে চান, বড় সাইজ তেলাপিয়া করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? বাণিজ্যিক খাবার বা সম্পূরক খাবার দিয়ে চাষ করতে হবে। আর তেলাপিয়া যদি সঠিক সময় বিক্রি করতে চান অবশ্যই আপনাকে কমার্শিয়াল ফিড দিয়ে চাষ করতে হবে। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।